আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সুমন ভাইকে, ব্যারিস্টার সুমন ভাইকে আপনারা কে কিভাবে চেনেন, তাকে কেমন লাগে আপনাদের কাছে ব্যক্তিগতভাবে অবশ্যই আজকে কথাটা বলেন। হাই হাই, ব্যারিস্টার সুমনকে এবার ভাড়াটে ফোন দিয়ে বলে যে আপনার জীবনে হুমকি আছে। শুধু তাকে আগে তো অনেকবারে তাই সে বলতেছে, আগেও তাকে অনেকবারও কল দিয়েছে, কিন্তু সে এটা আমলে নেয়নি। মানে বলছে ফালতু। অনেক সময় আমি বিভিন্ন ধরনের কাজ করি। সুমন ভাই কেমন কাজ করে ব্যারিস্টার সুমন আপনারা সকলেই জানেন। সে দুর্নীতির সম্পর্কে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, যে তাদের এইবারে নদী তার এলাকায় কি সুন্দর একটি খালকে সে পরিষ্কার করেছে, অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, অসহায় মানুষদের কথা বলে। এখন তাকে এবার ভাড়াটিয়ারা কল দেয়, তাকে কল দেয়, তার তার এলাকায় ওসি সাহেবকে কল করে। ওসি সাহেবকে কল দিয়ে, হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলে যে এইভাবে এইভাবে সুমন ভাইয়ের জীবনে হুমকি আছে, আমি এই কাজটি করতে পারবো না, আমি সুমন ভাইকে অনেক ভালোবাসি, ভালো লাগে, কিন্তু আমার কাছে আসতে আমি এটা মানা করে দিয়েছি, তাকে একটু সাবধানে চলাফেরা করতে বলবেন। এ নিয়ে সুমন ভাই কিন্তু মুখ খুলেছেন। সুমন ভাই বলেছেন, সুমন ভাই বলতেছেন যে আমাকে পুলিশে জানানোর আগে পুলিশে কেন এটা তদন্ত করছে না, পুলিশ কেন তাকে ওই হোতাকে কেন আটক করছে না, গ্রেফতার করছে না, কিন্তু আমাকে দুর্ভাগ্যজনক আমাকে জিডি করতে হচ্ছে। সুমন ভাই ইতিমধ্যে কিন্তু ব্যারিস্টার সুমন জিডি করেছেন তার জীবনের নিরাপত্তা চেয়ে। আমি ব্যক্তিগতভাবে সুমন ভাইকে যতটুকু চিনি জানি, আমি এখানে দল বা কোনো কিছু মানে পা চাটতে বসি নেই, পা চাটবো না, পা চাটার সুযোগ নাই, কারো মানে দালালি করতে এখানে বসি নেই, খালি কি কথা বলতে বসছি। সুমন ভাইকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, তিনি ভদ্র একজন মানুষ। সে মানুষ অসহায় মানুষদের সম্পর্কে কথা বলে, অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, যেখানে অন্যায় সেখানে সে রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে। অনেক ভালো লাগে আমার কাছে। এই মানুষটাকে কে বা কারা এখন তার হুমকি দিয়েছে, তাকে তার জীবনে মানে নিরাপত্তা নেই, এখন যে কোনো সময় তাকে শেষ করে ফেলতে পারে, এই ধরনের কথা বলছে। আমরা দেখতে চাই তারা কারা। অবশ্যই প্রশাসনের উচিত যে সুমন ভাই জীবন নিরাপত্তা দেওয়া, আর এই মূল হোতাকে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যেন দ্বিতীয়বার এই ধরনের কেউ সাহস না করে। খুবই দুঃখজনক ঘটনা। সুমন ভাইয়ের জন্য শুভকামনা রইল। আপনারা কি বলেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানতে চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।